দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের পরীক্ষার বেশি দেরি নেই। তার আগে বাংলার এই প্রশ্নটা ভালো করে তোমরা দেখে নাও। তোমাদের 40 নম্বরে পরীক্ষা হবে, সময় থাকবে 1.5 ঘন্টা। তো আমার সাথে সাথে তোমরা ভালো করে এই প্রশ্নটার উত্তর করে দেখবে। এইগুলোর থেকে অনেক প্রশ্ন কমন আসবে পরীক্ষাতে এবং তাতে তোমাদেরা অনেকটাই উপকৃত হবে। তো চলো আজকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, জগদীশবাবুর বাড়িতে আসা সন্ন্যাসী সারা বছরে খান একটি হরিতকি। 2 নম্বরে, আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ, এই কথাটি বলেছিলেন গিরিশ মহাপাত্র। তারপরে দেখো, উত্তরিল্লা বীরদর্পে অসুরারি রিপু ব্যক্তিটিকে, উত্তর হবে মেঘনাদ। তারপরে হচ্ছে চিরসুখী কোন সমাসের উদাহরণ, উত্তর হবে ব্যক্তি তৎপুরুষ। 5 নম্বর দেখো, বহুব্রী সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়, উত্তর হবে অন্য পদ। তারপরে দেখো এখানে 5 নাম্বার আছে, 5টি প্রশ্ন, আগেও 5 নাম্বার ছিল। এখানে তো কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লেখো। অদৃষ্ট কখনো হরিদ্বার এই ভুল ক্ষমা করবে না। হরিদ্বার কোন ভুলের কথা এখানে বলা হয়েছে। 2 নম্বরে দেখো, হাই বিধি বাম মম প্রতি বক্তার এ কথা বলার কারণ কি। 3 নম্বরে দেখো, ওই নিত্রণের কেতন ওড়ে বলতে কবি কি বুঝিয়েছেন। 4 নম্বরে দেখো, নিত্য সমাসের সংজ্ঞাস উদাহরণ দাও। 5 নম্বরে সহার্থক বহুব্রী সমাসের একটি উদাহরণ দাও। এবারে 3-এ চলে যাব, কম বেশি 60টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একটি প্রশ্নের, এটি একটি নয়, এটি 2টি হবে। 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো 3 দুনে 6 নম্বর আছে, 3 নম্বর করে একটি প্রশ্ন। একে হচ্ছে, কিন্তু ওই ধরনের কাজ হরিদ্বার জীবনে পছন্দই নয়। হরিদ্বার কোন ধরনের কাজ পছন্দ নয়, তিনি কি কাজ পেতে পারেন, অথবা গিরিশ মহাপাত্রের বেশভূষা কেমন ছিল। 3-2 দেখো, ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর, কে কিভাবে ভেঙে গড়ে, অথবা তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব, কে কাকে বলেছে সমরে যাওয়ার আগে তার পরামর্শ কি। এবার 4-এ চলে যাব, কম বেশি 150টি শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5 দুনে 10 নাম্বার, অর্থাৎ প্রতিটি প্রশ্ন 5 নাম্বার করে। পথের দাবি রচনাংশে অপূর্ব চরিত্রটির পরিচয় দাও, অথবা বহুরূপী গল্প অবলম্বনে হরিদ্বার চরিত্র আলোচনা করো। এবার দেখো 2 নম্বরে, অভিষেক করিলা কুমারী পাঠ্য কবিতা অবলম্বনে কুমারীর চরিত্র সংক্ষেপে বিশ্লেষণ করো, অথবা প্রলয়োল্লাস কবিতার নামকরণের সার্থকতা দেখাও। 5 নম্বরে যাব, কম বেশি 125টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। মানে 4 নম্বরের প্রশ্ন, একটি প্রশ্ন থাকবে। তাহলে দেখো, 1-এ, আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন, প্রসঙ্গ উল্লেখ করে উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো। 2-এ দেখো, সিরাজদৌল্লা নাট্যাংশে সিরাজ চরিত্রের যে অন্তর্দ্বন্দ্ব ও আত্মসমালোচনা লক্ষ্য করা যায় তার পরিচয় দাও। 6 নম্বর, কম বেশি 125টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বরের প্রশ্ন, হতভম্ব শুধু হিয়াই নয় ক্ষিতীশও, হিয়া ও ক্ষিতীশের হতভম্ব হওয়ার কারণ ব্যাখ্যা করো। 6-2, ক্ষিতীশের চরিত্র বৈশিষ্ট্য কোন অনুসরণে লেখো। এবার 7-এ চলে যাব, একটি প্রতিবেদন রচনা করো। 1 নম্বরে দেখো, মৌখিক পরীক্ষার বদলে প্রজেক্ট ওয়ার্ক চালু হওয়ার গুণাগুণ বিষয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন রচনা করো। 2 নম্বরে, কন্যাশ্রী প্রকল্প নিয়ে একটি প্রতিবেদন রচনা করো। 3 নম্বরে, তোমার এলাকায় অরণ্য সপ্তাহ পালন। 4 নম্বরে, প্লাস্টিক দূষণ রোধে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ভূমিকা বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। এই যে প্রতিবেদন রচনা 4টি দিয়েছে, এগুলো খুব গুরুত্বপূর্ণ, একদম আসবে। তোমরা ভালো করে এইগুলো তৈরি করো, এবং আগের যে প্রশ্নগুলো এগুলোও খুব ইম্পর্ট্যান্ট। তো তোমাদেরকে বলবো তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও, আর 2-4 দিন পরেই তোমাদের বাংলা পরীক্ষা। তো আমার সাথে সাথে এগুলো প্র্যাকটিস করো, এবং যারা এখনও আমার পেজটি ফলো করনি অবশ্যই পাইন স্যার সোমনাথ পাইনের পেজটি ফলো করে দেবে। সবাই ভালোভাবে তৈরি করো।